আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম কাজের সাইডে। এটাই হচ্ছে আমাদের কাজের সাইড। আপাতত আমরা এই বিল্ডিংটাতেই কাজ করতেছি, পরবর্তীতে পাশের ওই ওয়ার্কশপটাতে যাব। তো আমরা মূলত ইএমটি পাইপের কাজ করতেছি, ইলেকট্রনিক। তো দেখতে পাচ্ছেন যে একটা ইএমটি পাইপ আমরা ব্যান্ড করতেছি। তো এই সাইডটা বেশি বড় না, ছোট একটি প্রজেক্ট। মূলত এটা একটা গোডাউন হবে বেশি সম্ভবত। তো যাই হোক, এখন সৌদি আরবের যে বর্তমান অবস্থা, কাজ করাটা অনেক কষ্টদায়ক হয়ে গেছে, কারণ তাপমাত্রা অনেক বেড়ে গেছে। দেখতে পারতেছেন যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, আমার পুরো গেঞ্জি। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইয়াম্বো শহরের একটু সাইডে। তবে জুবাইল দাম্মামের তুলনায় এখানকার গরম অনেকটাই কম। তো এখানে যারা কাজ করতেছে তাদের অবস্থাটা অনেক ভয়াবহ। অনেকেই মাথা চাহসা দিয়ে পড়ে যাচ্ছে গরমের কারণে। তো অনেক সাইডও বন্ধ করে দিছে গরমের কারণে। ভাই, প্রবাসীদের কষ্ট আসলে একজন প্রবাসী ছাড়া কেউ বোঝে না। এই তাপমাত্রা, এত কিছু সহ্য করেও এই সৌদি আরবে কাজের টাকা পাওয়া যায় না, এটাই হচ্ছে বড় কষ্ট। তারপরেও আমাদের চেষ্টা থাকে সবসময় পরিবারকে, আপনজনকে ভালো রাখার, নিজেদেরকে ভালো রাখার। পরিশ্রম ছাড়া আসলে সফলতা পাওয়া যায় না, এজন্যই আমরা পরিশ্রম করি। প্রত্যেকটা প্রবাসী, কোনো প্রবাসী আসলে বসে খাওয়ার মতো অবস্থা না। দেখতে পারতেছেন যে এখন একটা বাথরুম ওয়ারিং করতেছি। তো এখানকার সেফটি তেমন ভালো না, কারণ আমরা হচ্ছে কন্ট্রাক্টরের কাজ করি, আর এটা হচ্ছে একটা কন্ট্রাক্টরের কাজ। যদি প্রজেক্ট হতো তাহলে হয়তো সেফটি অনেক রুলস থাকে, ওইগুলো মেনে চলতে হইতো। তো দেখতে পারতেছেন এখানে সামানও কম, যে সামানগুলো রয়েছে এইগুলো দিয়েই আপাতত কাজ করতেছি। তবে প্রজেক্ট কেবল শুরু, মানে আরও সামান আসবে। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, যারা সকল প্রবাসী যেন সুস্থ মতো এই গরমের ভিতরে কাজ করতে পারে। অনেকেই বলে থাকেন যে ইলেকট্রনিক কাজ যারা করে এদের পরিশ্রম করতে হয় না। আসলে ভাই, সব কাজেই পরিশ্রম করতে হয়, সেটা কম আর বেশি। তবে আমরা অন্যান্য কাজের তুলনায় আমাদের কাজে পরিশ্রম একটু কম, এটা সত্যি কথা। কারণ যারা স্টিল ফিক্সার, কার্পেন্টারে কাজ করে, এরা মূলত বাইরের কাজই বেশি করে এই রোদ্রের ভিতরে। তো আমরা এদিক থেকে অনেকটা সেফ থাকি, যে আমাদের কাজ হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে। রোদের যে তাপমাত্রা, এই তাপমাত্রা থেকে আমরা অনেকটাই সেফ থাকি। তারপরেও যে পরিশ্রম করতে হয় না, ব্যাপারটা এরকম না, আমাদের পরিশ্রম করতে হয়। যারা এই দূরপ্রবাসে আসতে যাচ্ছেন তাদেরকে আমি ছোট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই, আপনি যে দেশে যান না কেন, আপনাকে কাজ করেই খেতে হবে। এজন্য আপনি নিজ দেশে থাকতেই কি কাজ মূলত আপনি করতে চান সেই কাজটি শিখুন, বা সেই কাজ সম্পর্কে ধারণা নিন। কারণ এখন সৌদি আরবে যে পরিস্থিতি, যে পরিমাণে লোক আসছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম ভিডিও ছাড়ে, আপনারা দেখে থাকেন। তো অনেকেই আসছে যে কাজ জানে না, 5 মাস 6 মাস হয়ে গেছে রোমে বসা। তো ভাই, এই প্রবাসে বসে থাকার মতো আসলে সুযোগ নাই। রোমে বসে থাকবেন তো আপনার আকামা, বাসায় টাকা দেওয়া, অনেক রকমের টেনশন, প্যারায় পড়ে যাবেন। এজন্যই বলবো ভাই, আপনারা যারা প্রবাসী হতে চাচ্ছেন, নিজ দেশে থেকেই একটি কাজ শিখুন, যে কাজ আসলে আপনি এসে করে খেতে পারেন। কারণ কাজ জানা লোকের কাজের অভাব হয় না। তো দেখতে পারতেছেন যে আমরা অনেকটা হাইটে উঠে কাজ করতেছি, কারণ এখানে তেমন কাজ করার সুযোগ সুবিধা নাই। মূলত আমরা 4 জন ইলেকট্রিশিয়ান এখানে কাজ করতেছি। ছোট্ট একটা প্রজেক্ট, এই কারণে বেশি লোকও আনে নাই এরা। আর সামানের অবস্থাটাও তেমন একটা ভালো না। তারপরেও কাজ তো আর বন্ধ রাখা যাবে না, কাজ তো করতে হবে। যেহেতু আমার বাসা হচ্ছে জুবাইলে, আর আমি ওইখান থেকে 1500 কিলোমিটার দূরত্বে চলে আসছি ইয়াম্বোতে কাজে। তো এখান থেকে বাসায় ব্যাক করাও সম্ভব না। কোম্পানি যেভাবেই চালাবে আমাদের সেভাবেই চলতে হবে।
আমি নিজেও একজন নতুন প্রবাসী। আমি অল্প কিছুদিন হয়েছে এসেছি, তবে প্রবাস সম্পর্কে অতটা ধারণা আমার নাই। তবে এই 1 বছরে যতটা ধারণা আমি পেয়েছি যে ভাই, কাজ আপনি লাজিম জানতে হবে। কাজ না জানা থাকলে আপনি এই প্রবাসে কিছুই করতে পারবেন না। ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, তবে সেটা কাজ জেনে। তো এইটা ড্রিল মেশিন আমরা যেটা দিয়ে কাজ করতেছি, তো অনেক গরম, দেখতে পারতেছেন যে পুরো শরীর ভিজে গেছে। এই ড্রিল মেশিন থেকে যে হাওয়া বেরোচ্ছে, ওই হাওয়া দিয়ে ক্লান্তি দূর করতেছি। আমরা ইলেকট্রিশিয়ান ভাই, আমাদের কত কিছুই করতে হয়। দেখুন, নিচে থেকে আমার বস আমার এই দেখে হাসতেছে। আর এটা হচ্ছে আমাদের যে কোম্পানিতে আমরা কাজ করতেছি, পাশের কোম্পানিতেই একটা ক্যান্টিন আছে। ওই ক্যান্টিন থেকে এক আঙ্কেল আমাদের জন্য অনেকগুলো জুস পাঠাইছে, তো সেই জুসগুলোই খাইতেছি। আর এই গরমের সময় সৌদি আরবে ম্যাক্সিমাম কোম্পানিতেই জুস, অনেক রকমের ফল ফ্রুট দিয়ে থাকে। তো এখন আমরা সিঁড়িতে লাইটিং করতেছি, দেখুন কত হাইটে। আর সামনে আমার বস মানে আমার ফোরম্যান উঠছে সামনের ধাপে, আর আমি তার নিচের ধাপে। সে ভিডিও করা দেখে হাসতেছে। আর নিচে হচ্ছে আমাদের এক মামা, ও আমাদের সাথেই কাজ করে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।